এখন আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের আলেম সমাজের অহংকার, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, ঢাকা 13 আসনের 11 দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আল্লামা মামুনুল হক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. সম্মানিত ঢাকা 13 সংসদীয় আসন অন্তর্ভুক্ত শেরেবাংলা নগর থানার 10 দলীয় এবং বর্ধিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল সমূহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য শরিক দলের স্থানীয় দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী এবং আমার ঢাকা 13 বিভিন্ন অঞ্চলের ভোটার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি যে বাংলাদেশের ঐতিহাসিক একটি বাক বদলের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলাম এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা আজকে নির্বাচনের যেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, এটি অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে গড়ে উঠেছে। আমাদের আজকের এই নির্বাচনী এই ঐক্য, আমরা যে নির্বাচনী রূপরেখা বাস্তবায়নের জন্য এখন মাঠে কাজ করছি, এটা আমাদের দীর্ঘ ফ্যাসিবাদী আমলের 15 বছরের গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের প্রতিটি মজলুম পরিবারের আহাজারি এবং তাদের আত্মচিৎকারকে, সেই আহাজারি এবং তাদের চোখের অশ্রুর ফসল বলে আমি আজকের ঐক্যকে মনে করি। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ড ঘটানো সেই বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদের ষড়যন্ত্রমূলক ঘটনার যেই বিস্ফল বাংলাদেশকে কুড়ে করে খেয়েছে, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি শক্তিশালী ভিতের উপর আগামীর বাংলাদেশকে মজবুত ভাবে তৈরি করার লক্ষ্যে গঠিত আজকের এই নির্বাচনী ঐক্য। 2013 সালের শাপলা চত্বরে অকাতরে শাহাদাত বরণকারী আল্লাহ নবীর প্রেমিক, আলেম সমাজ এবং সকল রাজনৈতিক মত এবং পথের বাংলাদেশ প্রেমী, নবী প্রেমী এই শহীদী জনতা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণার পরে ফুঁসে ওঠা বাংলার কোরআন প্রেমিক জনতাকে পাখির মতো যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই প্রতিটি কোরআন প্রেমিক শহীদী আত্মার আজকে তাদের সেই আত্মার দোয়া এবং আশীর্বাদ এবং তাদের অভিপ্রায় বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে আজকের এই নির্বাচনী ঐক্য। 2024 সালে জুলাই বিপ্লবে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলার দামাল সন্তানেরা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মাইল ফলক 24-এর যেই গণবিপ্লব, গণ অভ্যুত্থান, যেটা বাংলাদেশের প্রতিটি মজলুম মানুষের দীর্ঘ আর্তনাদ, খোদার দরবারে ফরিয়াদের ফসল হিসেবে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেছেন। সেই জুলাই বিপ্লবে 1.5 সহস্রাধিক মায়ের কোল খালি করা বাংলা দামাল সন্তানদের শাহাদাতের রক্তের
আগামীর বাংলাদেশ গড়বার প্রত্যয় এবং অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে আজকের এই 11 দলীয় নির্বাচনী ঐক্য। আমরা পরিষ্কার ভাষায় বলি, 11 দলীয় এই নির্বাচনী ঐক্য শুধু কোনো এক ব্যক্তিকে বিজয়ী করবার লক্ষ্যে নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য শুধু কোনো দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য শুধু জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য আগামীর বাংলাদেশের বিজয়ের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সংগ্রামী জনতা, এই জন্যই জুলাই সনদ এবং জুলাইয়ের বিপ্লবের সাথে, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী দেড় সহস্রাধিক আমাদের সন্তানদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে আমরা রাজি হই নাই। 30,000 আমাদের ভাই বোনেরা, 30,000-এর বেশি তারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা আহত হয়েছে, মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। যে দেখুন আজও বাংলার ঘরে ঘরে সেই ক্ষত নিয়ে আমাদের দৃষ্টিশক্তি হারানো সেই ভাইয়েরা, সেই বোনেরা মধ্যরাতে হঠাৎ আত্মচিৎকার করে ওঠে। এখনো শরীরের মধ্যে বুলেট বহনকারী অজস্র জুলাই যোদ্ধা বাংলার ঘরে ঘরে, বাংলার প্রান্তে প্রান্তে এখনো তারা নির্ঘুম রজনী কাটায়। এখনো মায়ের চোখের পানি শুকিয়ে যায়নি, এখনো বাংলার মাটি থেকে শহীদের রক্তের দাঁত শুকিয়ে যায়নি। দুর্ভাগ্যজনক ভাবে এই শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমরা যে গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, আমি কাউকে সুনির্দিষ্ট করে বলছি না, তবে এতটুকু বলবো, অন্তত যারা আমরা ফ্যাসিবাদের টার্গেটে পরিণত হয়েছিলাম, জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে আমাদের যাদেরকে মুক্তি দিয়েছে, অন্তত আমাদের কারো পক্ষে এই রক্তের সঙ্গে গাদ্দারি করাটা মানায় না। এটা মানুষ মানবে না, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানবেন না। গাদ্দারি আমার আল্লাহ মানেন না, গাদ্দারিকে পৃথিবীর ইতিহাস কোনোদিন ঠাঁই দেয় না। আজকে গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে। এই গণভোট ইতিহাসের অন্যতম মাইল ফলক। সংসদ নির্বাচন 5 বছর পর পর হয়, গণভোট 50 বছর পরে হচ্ছে। আবার এই ধরনের গণভোট, একটি দেশের নীতি নির্ধারণী এই জাতীয় গণভোট, একটি সনদ বাস্তবায়নের গণভোট, এটি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্তির গণভোট, এই গণভোট ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার গণভোট, এই গণভোট বাংলার মানুষকে তাদের ভাত এবং ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার গণভোট, বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ঝাঁটাপেটা করে বিদায় করার গণভোট। দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করি যে গণভোটের অনেকেই প্রকাশ্যে বিরোধিতা করা সাহস রাখে না, তাই প্রকাশ্যে হ্যাঁ বলে, আবার ভিতরে ভিতরে দলে দলে গণভোটের বিপক্ষে, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করে। আমি আপনারা শেরে বাংলা নগরের মানুষ, শিক্ষিত, আপনারা ভদ্র মানুষ, চিন্তাশীল মানুষ। আচ্ছা, আপনারা বলেন, তারা কোন একটা কথা উপরে একরকম বলে, ভিতরে আর একরকম বলে, আপনাদের এলাকায় তাদেরকে কি বলে? তো মুনাফিকি যদি কারো চরিত্র হয়ে যায়, সে যারা মুনাফিকি চরিত্র ধারণ করে তারা দেশ এবং জনগণের অধিকার কি রক্ষা করবে? দলটাকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। কাজেই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, জুলাই বিপ্লবের যারা যারা অংশীজন ছিলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হয়ে শহীদের রক্তের উপর মুক্তি লাভ করে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, সেই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে ইতিহাস কোনদিন ক্ষমা করবে না। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ প্রজন্ম যেই বিপ্লবের সবক গ্রহণ করেছে, আমার দৃঢ় বিশ্বাস, যদি বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার বিপ্লব
ফেব্রুয়ারি নির্বাচন, তাই এটি দেশ রক্ষার নির্বাচন, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে বিজয়ী করার নির্বাচন, বাংলাদেশের উপর জমিদারি প্রথা, নেতাগিরির প্রথাকে বিলুপ্ত করে জনগণের অধিকার, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা নির্বাচন। তাই আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আমি আপনাদের ভাই, আমি আমার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে এই বাংলাদেশকে, এই বাংলাদেশ পন্থার রাজনীতিকে, দেশপ্রেমের এই রাজনীতিকে, জনতার ঐক্য এবং স্বার্থের এই রাজনীতিকে, জুলাই বিপ্লবপন্থী এই রাজনীতিকে শক্তিশালী করার জন্য আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আমি অঙ্গীকার করছি, যতটুকু সাধ্যে কুলায় আমি এই রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং সামনে অগ্রসর করার জন্য যা করতে হয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। আপনারা অনেক প্রত্যাশা, এবং আমারও আমাদের এই ঢাকা 13 আসনের জনতার দুয়ারে দুয়ারে আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকাল থেকে লাগাতার 3 ঘন্টা আমরা মার্চ করছি। আজকে অনেক দিন ধরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে সাথে নিয়ে শেরেবাংলা নগর ইনশাআল্লাহ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রত্যেকজন ভাইয়ের কাছে কাছে, প্রত্যেকজন বাবার পা ছুঁয়ে সালাম করার সেই মানসিকতা এবং সেই হিম্মত আলহামদুলিল্লাহ আমাদের আছে। আমরা সোনার চামচ মুখে নিয়ে আয়েশ করে, বিলাস করে এই পর্যন্ত আসি নাই। লড়াই করে, সংগ্রাম করে, জেলের ভাত খেয়ে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাত দিন কাটিয়ে, থানার গারদে মানবেতর জীবন যাপন করে, আমরা এর ফেরারি জীবন যাপন করে অনেক সংগ্রাম লড়াই করেই জনতার অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম নিয়ে আজ এই পর্যন্ত এসে উপনীত হয়েছে। তবে আমাদের এই যে বৃহত্তর নির্বাচনী ঐক্যের স্বার্থে আমি যেমন আপনাদের ঢাকা 13 আসনের জনগণের দায়িত্বশীল, ঠিক তদ্রূপ আমাদের এই বৃহত্তর ঐক্যের জন্য দেশের বিভিন্ন প্রান্তরে আমাদের এই দেশটাকে মুক্ত করার জন্য আমাকে আরো বিভিন্ন জায়গায় যেতে হবে। আমি আপনাদের কাছ থেকে সেই অনুমতিটুকু চাই। আমি গিয়েছিলাম, আপনারা দেখেছেন, গত 24 তারিখ বাউফল গিয়েছিলাম। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নির্বাচনী জনসভায় জনতার সমুদ্রে আমি কথা বলে এসেছি। আমি গিয়েছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির এলাকায়, সেখানে আমাদের শামীম সাঈদী ভাইয়ের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছি। আবারও যাব ইনশাআল্লাহ এরকম বিভিন্ন অঞ্চলে। আগামীকালও আমার সফর রয়েছে সেলিমউদ্দিন ভাইয়ের এলাকায়, তারপরে মুসলিহুদ্দিন রাজু, বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এলাকায়, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম পরিবার শাইখে বরনবী বরুণার নূরে আলম হামিদির এলাকায় যাব। আমি সেখানে যাব, আবার ফিরে আসব, রাত নাই দিন নাই একাকার করে ইনশাআল্লাহ আমরা আমাদের ঢাকা 13কে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ ঢাকা 13 গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আমাদের এনসিপির দায়িত্বশীল ভাইয়েরা বলেছেন 5 দিন, 5 দিন না ইনশাআল্লাহ 5 দিনের চেয়ে বেশি আসবো শেরেবাংলা নগরে। এবং যেভাবে আপনারা সম্মত, যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে রাজি থাকেন, রাত নাই দিন নাই একাকার করে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। এই জনতার বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই পথ চলা থামবে না। আমরা রিকশা মার্কা নিয়ে যাচ্ছি সব জায়গায়। আমি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সারা মানুষের সারা নয় শুধু, মানুষের মধ্যে উচ্ছ্বাস, বরং অনেক মানুষের মধ্যে আজকে এক ধরনের তাদের মধ্যে উন্মাদনা কাজ করছে। নিরীহ মানুষ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, মজদুর, গার্মেন্টসের আমার বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি বিভিন্ন এলাকায় যখন যাচ্ছি, আমাদের এই গার্মেন্টস শ্রমিক বোনেরা, যেটা আমাদের এই ঢাকা 13 আসনের অনেক বড় একটা অংশ ভোটারদের মধ্যে, তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস, উদ্দীপনা আমি দেখেছি। তারা পরিবর্তন চায়,
তারা ওই জমিদারি নেতৃত্ব চায় না। তারা চায় যে এরকম মানুষের অধিকার নিয়ে লড়াই করার হিম্মত রাখে, এইরকম সৎ সাহসী নেতৃত্ব তারা চায়। তারা সেই পুরনো বন্দোবস্তের রাজনীতির পক্ষে আর নাই বাংলাদেশের মানুষ। ইনশাআল্লাহ মানুষের মধ্যে যে গণজোয়ার, স্বাভাবিকভাবে যদি এই গণজোয়ারকে স্বাভাবিক তার গতিতে প্রবাহিত হতে দেওয়া হয়, 12 তারিখে 11 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ব্যবধানে বাংলাদেশে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শুধু ঢাকা 13 আসন নয়, ঢাকা 13, ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা সহ সারা বাংলাদেশে প্রতিটি আসনে আসনে জনতার যে উচ্ছ্বাস, জনতার যে জাগরণ, ইনশাআল্লাহ এবার বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মতোই ভোটের বিপ্লব হবে, ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা, শাপলাগলি, রিক্সা, দেয়ালঘড়ি, ঈগল পাখি, বই সবগুলো মার্কা নিয়ে ইনশাআল্লাহ বটগাছ সহ আমাদের যতগুলো প্রতীক রয়েছে, প্রতিটি প্রতীক ইনশাআল্লাহ তার আপন আপন জায়গায় বাংলাদেশের মানুষের প্রিয়তা, ভালোবাসা নিয়েই ইনশাআল্লাহ বিজয় অর্জন করবে। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। এই দেশে যেন আর পুরনো বন্দোবস্তের সেই গুন্ডামির রাজনীতি যেন আর ফিরে আসতে না পারে। জবাবদিহিতার রাজনীতি করব ইনশাআল্লাহ। আমি প্রতিটি এলাকায় ঘোষণা দিয়েছি যে আল্লাহ পাক যদি আপনাদের প্রতিনিধি আমাকে নির্বাচন করেন, তাহলে ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের এই আসনের পশ্চিমাঞ্চল, যেটা মোহাম্মদপুর এবং আদাবর বেশি এই সমস্যায় আক্রান্ত, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাম্রাজ্য। এই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক যা একটাই মূল সূত্র। আর কিশোর গ্যাংদেরকে আমি মূলত কিশোরদেরকে দায়ী করি না, বরং কিশোরদেরকে যারা বিপদগামী করে, যারা তাদেরকে ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহার করে, যারা তাদেরকে দিয়ে মাদকের কারবার করিয়ে নিজেরা কমিশন খায়, ওই সকল দুর্নীতি পরায়ণ নেতৃত্বের হাত থেকে কিশোরদেরকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী গডফাদারদের মুখোমুখি দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলকে, ঢাকা 13 আসনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য লড়তে হলে লড়াই করব, পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমাদের মার্কা হলো রিকশা। রিকশা এমন একটা মার্কা যেটা সব সময় চলে, বেশি গতিতে না চললেও নিরাপদে চলে। রিকশায় অনেক সময় দেখা যায় যে বড় লোকরাও গাড়ি ঘোড়া ছেড়ে শেষ পর্যন্ত, শেষ আশ্রয় রিকশায় উঠে কিন্তু আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে হয়। খুব দ্রুত গতিতে না চললেও নিরাপদে বাড়িতে যেতে চাইলে রিকশায় উঠতে হয়। নৌকা ডুবে যায়, রিকশা ডুবে না। আকাশের বিমান দুর্ঘটনার শিকার হয়, যেই রিকশা, প্যাডেলের রিকশা, এটা দুর্ঘটনার শিকার হয় না। গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ ডুবে যায়, কিন্তু রিকশা ডুবেও না, রিকশা দুর্ঘটনার শিকার হয় না। নিরাপদ যানবাহন শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, ভাঙ্গা রাস্তায়ও চলে, মাটির রাস্তায়ও চলে, সারা দেশে চলে, সব জায়গায় চলে, রিকশা চলে। কাজে ইনশাআল্লাহ মেহনতি মানুষের প্রতীক, মেহনতি মানুষের মার্কা রিকশা মার্কা ইনশাআল্লাহ। আমি ঘোষণা দিয়েছি, আল্লাহ যদি আমাকে এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে আমি প্রথমত সরাসরি ডিরেক্টলি রিকশাওয়ালাদের প্রতিনিধি হিসাবে রিকশা নিয়ে জাতীয় সংসদে যাব। প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদে রিকশা যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের এই নির্বাচনী প্রচারণার জন্য আজকে এই 28 নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী কার্যালয়ের আজকের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আমাদের এখান থেকে ইনশাআল্লাহ রাত দিন নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো সহযোগিতা, যে কোনো পরামর্শ, যে কোনো অভিযোগ, সব কিছুর জন্য ইনশাআল্লাহ আমাদের এখানে সর্বদলীয় দায়িত্বশীলগণ থাকবেন। আমাদের জামাতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা এখানে থাকবেন।
আপনারা আপনাদের যে কোনো মন্তব্য, যে কোনো মতামত, যে কোনো পরামর্শ, যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ এখান থেকে পাবেন। এই নির্বাচনী কার্যালয় থেকেই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ আমরা বিজয়ের মিছিল করতে চাই। আল্লাহ সহায় হন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। শরীফ ওসমান হাদিদের ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আল্লাহ আমাদের এই যাত্রাকে মঙ্গলময় করুন, সাফল্যমণ্ডিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।